সো গাইজ এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আর দেখো ওয়েলকাম গেটে। তো এইখানে শ্রাবণী মেলা 2026 লেখাই আছে। তো খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ খুবই খুবই সুন্দর করেছে আর কত লোক দেখো গাইজ। তো গাইজ এখন এখানে যে যজ্ঞটা সেদিনকে দেখাতে পারিনি কারণ সেদিনকে কমপ্লিট হয় না। তো সেই যজ্ঞটা এখন এখানে হচ্ছে গাইজ, সাজিয়েছে দেখো, সব ভালো করেই সাজিয়েছে গাইজ। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকে এখন ঘরেই আছি আর রোজকার মতন এখন অভ্যেস হয়ে গেছে গাইস। আর দেখো মানে একবার করে রোদ বেরোচ্ছে আবহাওয়াটা, আর এই একটু আগে বৃষ্টি হয়েছে দেখো, দেখলে বুঝতে পারবে পুরো ভিজে। তো একবার করে রোদ দিচ্ছে এরমভাবে, একবার করে বৃষ্টি হচ্ছে আর রোজ তো ভিজেই যাচ্ছি মাকে দিতে গিয়ে। তো আজকে হচ্ছে আমাদের শ্রাবণ মাসের প্রথম কাজে যাওয়ার দিন গাইস। এই কাল না পরশু দিন আমরা কথা বলে এলাম যে দোকানে কাজ করছিলাম। তো দোকান একদম তারকেশ্বরে দিচ্ছেই না বসতে, যে দিক দিয়ে ছাড়বে। তো তাই জন্য খুব কষ্টে একটাই দোকানে তিনজনই আমরা থাকবো। আগে দুটো দোকানে থাকতাম, মানে ওরই দোকান ছিল, দুটো আলাদা আলাদা দোকান ছিল, সেসব তোমাদেরকে দেখাবো গাইস। কিন্তু এখন একটাই পেয়েছি, তিনজন মিলে কাটাতে হবে। আর এবারে টাইমও বেড়ে গেছে, যেহেতু 24 ঘন্টা এবারে বলছে মন্দির খোলা থাকবে, তাই রবিবার সোমবার দুদিন করেই ডিউটি দিতে হবে। তো আজকে হচ্ছে যাব আমরা ডালা বাঁধতে। তো সেইটাও তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে, যে একটু পরেই বেরোবো 3টের সময় গাইস, তিনজন মিলেই। তো ওই জন্যে এখন চান ফান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আগে থেকে। খেয়ে দিয়ে নিতে হবে গাইস, খেয়ে দিয়ে নিয়ে যেতে হবে। আর ভাতও আমাদের হয়েই গেছে গাইস, ভাতটা চাপিয়েছি, হতেই চলেছে ভাতটা গাইস। আর এইদিকে একে দেখো, যেই বৃষ্টি পড়ছে অমনি এসে এইখানে শুয়ে যাচ্ছে। দেখো এত পাত্র থাকবে না সারাদিন, যেই বৃষ্টি পড়বে অমনি ঘরে চুপচাপ করে চলে আসবে। ওর শোয়ার জন্য এত সুন্দর আমার বাবা উপরটাই জায়গা বাগিয়ে দিয়েছে ওই সাইডটায় ভেতরে, কিন্তু ওইখানেই সবে। দেখো গাইছে এখন রোদটা বেরিয়েছে, দেখো পুরো চড়া রোদ বেরিয়েছে, আবার একটু পরে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম করছে। তো এখন এখানে সাইকেলটা আমি বার করে রেখেছি এখানে, কতদিন পর সাইকেলটা বার করে রেখেছি দেখো, একদম অনেক দিন পর। আর সাইকেলটার অবস্থা দেখো গাইস, দেখো গাইস পুরো এটা এবার লিক হয়ে গেছে না, অনেক দিন ফেলে রাখে হাওয়া নেই সেটা জানি না, তবে এটাকে এখন পরিষ্কার করতে হবে গাইস। পেছন চাকাটাও একই অবস্থা এই যে। তো এখন অবস্থা দেখতে হচ্ছে, এখন মুছে টুচে দেখি পাম্প দিয়ে চলে নাকি, কারণ এবার তো শ্রাবণ মাস আসছে, সাইকেল নিয়ে যেতে হবে গাইস। এতদিন তো গাড়ি ইউজ করেছি, কিন্তু এখন সাইকেল ইউজ করতে হবে। আর এরপর থেকে একটুখানি সাইকেল ইউজ করা শিখতে হবে গাইস, মানে গাড়িটাকে অ্যাভয়েড করতে হবে অনেকটা। আর স্কুল লাইফের পর থেকে তো গাইস সাইকেল চড়াই ভুলে গেছি, স্কুল ছেড়েছি যবে থেকে, এইচএস দেওয়ার পর থেকে, তো তবে থেকে সাইকেলগুলো পড়েই থাকছিল। তো দেখি এখন পরিষ্কার করি, পরিষ্কার করে বেরোবো গাইস। তো গাইস যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কী হতে চলেছে দেখো, এই কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে রোদ্দুর, এখন দেখো বৃষ্টি পড়ছে দেখো গাইস কেমন জোরে। তো 2 সপ্তাহ ধরে এই হয়ে যাচ্ছে, একদিন করে রোদ্দুর একদিন করে বৃষ্টি, মানে একদিনে 4-5 বার রোদ্দুর দিচ্ছে, 4-5বার বৃষ্টি হচ্ছে। তো এই হয়ে যাচ্ছে। আপাতত সাইকেলটাকে এখন পরিষ্কার করছিলাম, সেই সময় বৃষ্টি চলে এসছে। আর লিক মনে হচ্ছে তো হয়নি গাইস, কারণ পাম্প দিয়ে দেখছি এখনও পর্যন্ত ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে না যে কি হবে, দেখা যাক। একটু ভিজতে দিয়েছি কারণ যা নোংরা ছিল গাইস, একটুখানি দেখি। সামনের চাকাটায় গাইস একটুখানি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, সামনের চাকাটায় লিক ফিক হয়েছে দেখি। পেছনেরটা তখন ধরে দিয়েছি কিছু হয়নি, এইটা একটু একটু কমছে মনে হচ্ছে। বৃষ্টি থামলে না থামলে দেখতেও পারবো না গাইস। তো একদম সময় সময় বৃষ্টিটা আসছে, এতক্ষণ ছিল মানে ঘরে বসছিলাম কিছু হয় না, যে একটু সাইকেলটা পরিষ্কার করতে গেছি অমনি বৃষ্টি চলে এসছে গাইস। আর তোমাদেরকে আমি বললাম যে একটুখানি দাঁড়াও রোদ উঠেছে, আর একটু ধরা দেখে বৃষ্টি হচ্ছে। তো এই কদিন এরকমই আকাশের অবস্থা 1-2 সপ্তাহ ধরে হচ্ছে। তো আবার 3টের সময় বেরোতে হবে ডালা বাঁধতে, তখন যদি বৃষ্টি পড়ে আবার আর একটা ইচ্ছা ভিজে ভিজে যেতে হবে, একই কদিন ভিজছি। তো শ্রাবণ মাসে তারপর দেখবে গাইস জ্বর ধরিয়ে বসে আছি। আর গাইস জ্বর ধরিয়ে 24 ঘন্টা কাজ করে, 24 ঘন্টা না, এই 18-19 ঘন্টা মতন একটা গোটা দিন, রবিবার রাত্রির থেকে সোমবার রাত্রির পর্যন্ত, তাহলে ভাবো 24 ঘন্টার কাছাকাছি। তো দেখা যাক, দেখি বৃষ্টি থামলে কি হয় এখন।
গাইস খাওয়া দাওয়ার পর এখন বেরোনোর পাড়া গাইস, 3:10 হয়ে গেছে। তো চলো এবার ডালা বাঁধতে যেতে হবে, আর ওরা দুজনও রেডি হয়ে বসে আছে। তো চলো, খরগোশকে এখানে খাবার দিয়ে দিয়েছি পুচুকে, খেয়ে এক ধারে গিয়ে শুয়ে আছে। এখন গাইস দুদিনে একবার করে ভাত দিচ্ছি, কারণ যা মোটা হয়ে গেছে, ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে গাইস, ওই জন্যই তো আবার ঘাস এনেছি। এই যে ঘাস দিচ্ছি, শাক দিচ্ছি, ভাতটা কম করে দিচ্ছি দেওয়ার। তো চলো গাইস, এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি ডালা বাঁধতে। তো চলো ডালা বাঁধতে যাই, আমাদের শ্রাবণ মাসের কাজ আজ দেখেন শুরু। তো এবার সাইকেলে চলে এসেছি গাইস, অকাদে। এবার অকাদে চলে এসেছি, এতদিন অকাদের বাইরে ছিল, এবার অকাদে চলে এসেছি, সাইকেলে ফিরে এসেছি। এতদিন বাইকে ছিলাম, আসল পরিচয় এসছে। তো গাইস দেখো, একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে রোদ্দুর উঠেছে গাইস। দেখো রোদ্দুর উঠেছে, বৃষ্টি পড়ছে, আর এই ছাতা এনেছে পেঁচে গেল। আমি আর এই ছাতা আনিনি, এখন এইখানে কোথায় দাঁড়িয়ে আছি। মানে সকাল থেকে নই হয়ে যাচ্ছে, একবার করে বৃষ্টি, একবার করে রোদ, আর এবার তো পুরো দুটো একসাথেই, রোদ আর বৃষ্টি একসাথে বসে পড়েছে গরিব মানুষটা। তুই ছাতা নিয়ে আসিস এই কেন রে? গাইস দেখতেই পাচ্ছি এখানে এখন নিয়ে যাচ্ছে দুজনে মিলে, আমারটা দেখাবো না। গাইস দেখতে পাচ্ছ এখন এইখানে সব নিয়ে রেডি হয়ে বসে আছি, তিনজন মিলে, দুজন এইখানে আর আমি এই যে। তো চলো কি করছি বয়দের নিয়ে যাই নিয়ে আসছে। তো গাইস আমরা এখন এখানে চলে এসেছি, আর আমাদের কাজ এখন কমপ্লিট হয়েই যাচ্ছে 200 তুলিয়ে। সো এইখানে এখন নকুলদানা হচ্ছে আমাদের এইখানে দোকানের জন্য। তো এইখানে যারা যারা আসবে তারা কমেন্টে জানাবে। আর এই যে আমাদের এখানে নকুলদানার কাজও চলছে, আর ওইদিকে প্যাকও হচ্ছে। তো 10 টাকা 20 টাকা সব থাকবে। এখন আমরা বেরিয়ে গেছি কাজ করে, মানে ডালা ফালা বেঁধে। আর দেখো আবার সেই ওইখান দিয়ে যাচ্ছে আমাদের দোকানের কাছে, কত ভিড় দেখো। আর এই সেই ছেলে। তো গাইস এখন এখানে যে যজ্ঞটা সেদিনকে দেখাতে পারিনি, কারণ সেদিনকে কমপ্লিট হয়নি। তো সেই যজ্ঞটা এখন এখানে হচ্ছে গাইস, সাজিয়েছে দেখো, সব ভালো করেই সাজিয়েছে গাইস সব জায়গা। আর দেখো গাইস, আর এখানে হচ্ছে যজ্ঞ গাইস সামনে, আর দেখো এখানে এখন যজ্ঞ হচ্ছে। তো এখন যজ্ঞস্থলে চলে এসেছি গাইস আমরা, আর দেখো আর এখানে বড় করে যজ্ঞ করা হচ্ছে গাইস। এখন 3 দিন ধরে যজ্ঞটা চলছে। সো গাইস এখন চলে এসেছি ঘরে, আর আজকে একটুখানি লাস্ট গেছিলাম যজ্ঞতে। তো অনেক দিন ধরে যজ্ঞর ওইখানে গেছিলাম, মানে যেখানে যজ্ঞ হচ্ছে রাজবাড়ি মাঠে। তো ওইখানে এতদিন কাজ শেষ হয়নি বলে যজ্ঞ হয়নি, বা কিছু কারণে যজ্ঞ হয়নি। তো এখন 2 দিন হবে, একদিন হয়েছে আজকে নিয়ে 2 দিন, আর একদিন হবে কাল হয়ে যজ্ঞ শেষ। তো একটু ভাবলাম ঘুরেই আসি। তো এখন ডালা বাঁধাও শেষ, সব শেষ, আর কালকে আবার যেতে হবে দোকান ফোকান বাঁধতে। তো দেখা যাক, এখন আপাতত 3 জনের প্ল্যান হলো যে একটু ওয়েলকাম টু গেট থেকে ঘুরে আসা যাক, ওখানে হেভি লাইটিং হয়েছে। তো দেখি, এই যে এই একজন বসে আছে আর এই একজন দাঁড়িয়ে আছে। তো 3 জন মিলে এখন ঘুরে আসি একটুখানি, চলো তাড়াতাড়ি। আর মা বাবাও চলে এসছে, কোথায় গেছে? মন্দিরে। তো চলো গাইস যা যাক। সো গাইজ এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, আর দেখো ওয়েলকাম গেটে। তো এইখানে শ্রাবণী মেলা 2026 লেখাই আছে। তো খুবই সুন্দর, আর দেখতেই পাচ্ছ খুবই খুবই সুন্দর করেছে। আর কত লোক দেখো গাইজ, সবাই গাইজ ছবি তোলার জন্য এসছে এখানে, ভিডিও করার জন্য। তো এখন যাচ্ছি রাস্তার দিকে। তো বেশি ভিডিও করব না, তবে সামনে কটা ভিডিও করছি। দেখো এইখানে লাইটগুলো সারা রাস্তায় দিয়েছে, মানে জলযাত্রীদের মোটিভেশন আপনিই বেড়ে যাবে গাইস এইগুলো দেখে। তো সারা রাস্তা একদম লাইটে ভরপুর, মানে একটা কোনো নেই যেখানে অন্ধকার রেখেছে গাইস। তো সব আর মানে ভালো ভালো লাইট দিয়ে করেছে। তো এই লাইট অনেক খরচাও এসছে গাইস, আর অনেক তারকেশ্বরটাকে সুন্দর লাগছে, মানে এর থেকে সুন্দর তারকেশ্বর আমি এর আগে দেখিনি। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, এসছিলাম। সো গাইস এখন চলে এসেছি ঘুরে টুরে, আর ভালোই করেছে আমাদের ওয়েলকাম গেটটা গাইস। বেশি দূর দেখায়নি গাইস, বেশি দূর সেই যে ভিডিওটা তোমাদেরকে দেবো বলেছি সেই ভিডিওটাই দেবো। তো ওই জন্য
একটুখানি শুধু দেখালাম তোমাদেরকে। তবে গেটটা খুবই সুন্দর করেছে গাইস। আর গেট থেকে এইদিকে আসতে রাস্তায় গাইস সারি 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 করে অনেক লাইট দিয়েছে। তো সবই মানে ভালোভাবেই ব্যবস্থা চলছে। এখনও অনেক কিছু বাকি আছে গাইস। আজকে এখনও 2 দিন 3 দিন মনে হয় বাকি আছে। তো দেখা যাক, প্রথম সোমবারের পর সবাই জানতে পারবে যে কি হয়েছে কি হয় না। আপাতত এখন ঘরে চলে এসেছি, দেখি মা কি এখানে রান্না করছে। মা কি করছো? আলু ভাজা। আলু ভাজা আর কি লুচি? লুচি। খাবার চাল আছে, খাবি তো? না, আমি আলু ভাজা দিয়ে এমনি মুড়ি বা ভাত খাবো কিছু। ভাত খাবি? হ্যাঁ, ভাত খা। ভাত না, মুড়ি খাবো। মুড়ি খাবি? হ্যাঁ, মুড়ি খাবো। তো চলো গাইস, এখন খাওয়া দাওয়া করি। তো এই ভিডিওটা করছি এখন এখানে এন্ড। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।